খুবই অবাক করার ঘটনা দর্শক। কর্মস্থল থেকে তুলে নেওয়ার ৩২ ঘন্টা পরও খোঁজ নেই পুলিশ কর্মকর্তার। পুলিশ কর্মকর্তার খোঁজ থাকে না এবং তিনি হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ কর্মকর্তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? আর এই রকম হঠাৎ করে তুলে নেওয়া যে যেটা শেখ হাসিনার আমলে হতো, সেই ঘটনাগুলো তো এখন ঘটছে না। এখন তো সরাসরি অ্যারেস্ট করা হচ্ছে, আদালতে পেশ করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে অথবা কাউকে কেউ কারাগারে যাচ্ছে। এই ঘটনাগুলি দেখা যাচ্ছে। মানে সবই আইনের আলোকে হচ্ছে বা আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এটা কেমন কথা? এটা তো ভয়ঙ্কর কথা। একটা সাধারণ মানুষও না, একজন পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে তুলে নেওয়া হবে। ৩২ ঘন্টার পরও তার খোঁজ মিলবে না। এই ঘটনাটা তো খুবই উদ্বেগজনক। এখানে প্রথম আলোর প্রকাশিত খবরে বলা হচ্ছে, বরিশালের কর্মস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে তারই পুলিশেরই আর এক ডিপার্টমেন্ট। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয় থেকে তাকে তুলে নেওয়া হয়। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ঘন্টা পার হলেও তার খোঁজ পায়নি বলে জানিয়েছে পরিবার। পরিবার কেন? এখানে তো তার পুলিশ ডিপার্টমেন্ট, তারা বা কি করছে? যদিও কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা আছে। আর আটক বা গ্রেপ্তারের কারণ এবং তাকে কোথায় রাখা হয়েছে সেটি পরিবারকে জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তবে একদিনের বেশি সময় পার হলেও আলেপ উদ্দিনের খোঁজ না পেয়ে তার পরিবার উদ্বিগ্ন। আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বুধবার ১০টার দিকে জানান, মঙ্গলবার দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার সময় তিনি স্ত্রীকে ফোন করে বলেছিলেন বরিশালের ডিবি তাকে তুলে নিয়ে গেছে। তার জানা মতে আলেপ উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু তাকে কেন তুলে নিয়ে গেছে, কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পারছেন না। ইতিমধ্যে ২৪ ঘন্টার অনেক বেশি সময় পার হয়ে গেছে। এখন তার পরিবার পুরো উদ্বেগের মধ্যে আছে। কিন্তু পুলিশ তার কর্মস্থল থেকে, পুলিশের কর্মস্থল থেকে পুলিশের আরেকটা ডিপার্টমেন্ট ডিবি উঠায় নিয়ে গেল। এ ব্যাপারে পুলিশেরই বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য কি? এমন তো না যে সে সিভিল ড্রেসে গ্রামের বাড়িতে ছিল বা অন্য কোথাও ছিল, তার অফিসেই ছিল তিনি। এই বিষয়ে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, রাত ৯টার দিকে বলেন, আলেপ উদ্দিনকে তুলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠালে তাহলে তিনি কেন বলবেন যে তাকে উঠায় নেওয়া হয়েছে? এই বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলতে পারবেন। এরপর ৯টা ২৫ এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। আলেপ উদ্দিনের স্ত্রী ওয়াফা নুসরাত বলেন, আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। কোনো অপারেশনাল বা মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ছিলেন না। তাই তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছেন কিনা সেই আশঙ্কায় তারা উদ্বিগ্ন। এটা খুবই অদ্ভুত, এটা মানে অস্বাভাবিক ঘটনা। এরকম ঘটনা পুলিশের দায়িত্বরত কাউকে মানে উঠায় নেওয়া হবে, তিনি স্ত্রীকে ফোন করে বলবেন যে তাকে ডিবি নিয়ে যাচ্ছে, আবার বলা হচ্ছে যে তাকে ঢাকায় ডাকা হয়েছে। আবার পুলিশের অন্য জনসংযোগ ডিপার্টমেন্ট বলবে যে তাদের কাছে কোনো তথ্য নেই। খুবই গোলমেলে বিষয় দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।